প্রবৃত্তি বা বৃত্তির বল কিভাবে কমাবো? বৃত্তি সমূহের প্রভাবকে কি করে কম করবেন? প্রশ্ন হলো, আমাদের প্রবৃত্তি বা প্রবণতাগুলি যেগুলি বাইরের দিকে যাচ্ছে, এটি কি একটি সহজ প্রক্রিয়া, নাকি তাদের উপর আমাদের নিয়ন্ত্রণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে? প্রবণতাগুলো এমন যেন আমার হাতে একটা পাথর আছে আর আমি আপনাকে আঘাত করার লক্ষ্যে আছি। আপনি সতর্ক ছিলেন, আপনি তা দেখতে পেয়েছেন আর সরে গেছেন। তাই একই সাথে দুটি জিনিস ঘটে। প্রথমত, আপনি সরে যান, পাথর আপনাকে আঘাত করে না। দ্বিতীয়ত, আমার শক্তি নষ্ট হয়ে গেছে, এখন আমি আপনাকে আঘাত করতে পারছি না। এভাবেই প্রবণতা আক্রমণ করে। যখন প্রবণতা আক্রমণ করে এবং আপনি এড়িয়ে যান, তখন পাথরটি নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তী আক্রমণের সম্ভাবনা কম হয়ে যায়। যখন প্রবৃত্তি আক্রমণ করে, তখন আপনি যতবার সেই আক্রমণ থেকে এড়িয়ে যেতে পারবেন, ততবার আপনি পরবর্তী আক্রমণের সম্ভাবনা হ্রাস করবেন। একে নির্জরা বলা হয়। একটা প্রশ্ন আসতে পারে, সেটি হলো, এই যে সত্তাটি কেবল পালিয়ে আসছে, তা যাই হোক না কেন, এটি কি কোনো উৎস দ্বারা চালিত? এটি কি প্রবৃত্তি দ্বারা চালিত নয়? এটাই তো খুঁজে বের করতে হবে। আপনার ভেতরে এমন কিছু আছে যা আপনাকে ক্রমাগত পালাতে তাড়া করছে। কিছু একটা শর্তহীন কিছু একটা আছে। দুইজন কুস্তিগির লড়াই করছে। প্রথম কুস্তিগির দ্বিতীয় কুস্তিগিরকে জোরে ঘুষি মারতে যায়, কিন্তু দ্বিতীয় কুস্তিগির এড়িয়ে যায়। এরপর কি হবে? প্রথম কুস্তিগির তার সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারতে যায়, কিন্তু দ্বিতীয় কুস্তিগির এড়িয়ে যায়। এরপর কি হবে? প্রথম কুস্তিগিরের শক্তি কম হয়ে যায়। এখন যখন সে দ্বিতীয়বার আক্রমণ করে, তখন তার আর সেই শক্তি অবশিষ্ট থাকে না এবং প্রতিদ্বন্দ্বীর বিশ্বাস আরো দৃঢ় হয়ে ওঠে। কিভাবে? আমি বেঁচে থাকতে পারি, আমি একবার বেঁচেছিলাম, আমি আবার বেঁচে যাব। এবং দ্বিতীয়বার সে কেবল বেঁচে থাকবে না, সে অন্য কুস্তিগিরকে আছড়ে ফেলে দেবে। কারণ প্রথম প্রচেষ্টায় প্রথম জনের শক্তি কিছুটা ক্ষয় হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে প্রক্রিয়া ঠিক ওই মুহূর্তে ঘটে যখন তা আসে, কখনো কখনো এটি অতিবাহিত হওয়ার পরেও ভুল হয়ে যায়। এটা আপনার জীবনের উপরে নির্ভর করে। সেই মুহূর্তের সাথে এটাকে জুড়ে দেখবেন না। আপনি কিভাবে জীবনযাপন করবেন তা নির্ধারণ করবে যে আপনি আপনার পথে আসা পাথর থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কিনা। দেখুন, যদি আপনি একটি মদের দোকান থেকে বেরিয়ে এসে পাথরের আঘাত পান, তাহলে আপনি বলবেন না যে এটা সেই মুহূর্তে ঘটেছে। এটা সেই মুহূর্তে ঘটেনি, আগের 2 ঘন্টা ঠিক করে রেখেছিল যে যদি পাথরটি আসে তাহলে আপনি আঘাত পাবেন, কারণ আপনি অজ্ঞান হওয়ার আয়োজন করে রেখেছিলেন নিজের জন্য। আপনি বলবেন, ঠিক আছে, তার মানে 2 ঘন্টা, তাই না? না, 2 ঘন্টাও না। আপনি শুধু মদ দোকানে প্রবেশ করেননি, আপনি একটা এমন জীবনযাপন করছেন যেখানে নেশা করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। আগের 6 ঘন্টা ধরে আপনি মানসিক চাপের মধ্যে ছিলেন, আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল, আপনি ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাচ্ছিলেন, আপনার ভেতরে কিছু একটা দম বন্ধ করে দিচ্ছিল, আর সেই কারণে আপনাকে মদ দোকানে যেতে হয়েছিল। আপনার জীবনই এমন ছিল যে যখন আপনার দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছিল, তখন আপনি পাথরের আঘাত এড়ানোর মতো অবস্থাতে ছিলেন না। তাহলে আমরা কি সেই মুহূর্তে আমাদের নিজস্ব বাস্তবতা তৈরি করছি? জীবন, 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 অন্য কোনো শব্দ ব্যবহার করবেন না, অন্য কোনো সংজ্ঞা দেবেন না। প্রতি মুহূর্তে আপনি যেভাবে জীবনযাপন করেন তা নির্ধারণ করবে আপনি প্রবৃত্তির আক্রমণে পালিয়ে যাবেন নাকি আহত হবেন। মনে রাখবেন, আমার কাছে 4টি পাথর আছে, আর আমি যদি প্রথমটি আপনাকে ছুঁড়ে মারি এবং আপনি আঘাত পান, তাহলে দ্বিতীয়বার আঘাত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
কারণ আঘাত পাওয়ার পর আপনার পালানোর ক্ষমতা কমে গেছে। আর যদি আপনি প্রথমবার পালিয়ে যান, তাহলে আমি একটি পাথর ব্যয় করে ফেলেছি। যতবার আপনি পালিয়ে যাবেন, আমি ততই দুর্বল হয়ে পড়ব। আর যতবার আপনি আঘাত পাবেন, ততবার আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাবে। আপনি দৌড়াচ্ছেন, কেউ আপনাকে গুলি করে, মানে যদি আপনাকে কেউ গুলি করে, এখন সে আপনাকে আবার গুলি করে, সুযোগ কি বেড়েছে নাকি কমেছে? সুযোগ বেড়েছে। কেননা এখন আপনি আর দ্রুত গতিতে পালাতে পারবেন না। যদি আপনি একবার বুলেট এড়িয়ে যান, তাহলে আপনার আবার আঘাত পাওয়ার সম্ভাবনা কমে যাবে। আর সেই ব্যক্তির কাছে সীমিত বুলেট আছে, সে কতক্ষণ বুলেট ফায়ার করবে? দূরত্বও বাড়তে থাকবে, আর প্রবৃত্তিও ধ্বংস হতে থাকবে। যতবার প্রবৃত্তির আক্রমণ ব্যর্থ হবে, ততবার প্রবৃত্তির নিজস্ব ক্ষমতা, নিজস্ব সংকল্প, নিজস্ব তীব্রতা, নিজস্ব শক্তি ক্ষীণ হতে থাকবে। প্রশ্ন উঠতে পারে, সম্ভবত একটি পাথর আমার দিকে ছোড়া হয়েছে, আর সেই পাথর যদি এসে আমাকে আঘাত করে, কিন্তু জীবনে তো সেই পাথরগুলো আসছে, পাথরটা নয়, পাথরগুলোই আসছে। আর আপনি বলছেন যে আমি যদি কোনো ক্ষেত্রে আঘাত পাই, তাহলে আমি সেই ক্ষেত্রতে আরো বেশি আঘাত পাওয়ার উপায় খুঁজে নিলাম নিজের জন্য। আর এর মধ্যে এও আছে যে প্রত্যেকটি ক্রিয়া এক অন্য ধরনের প্রতিক্রিয়ার আমন্ত্রণ জানায়। তাহলে প্রতিটি পদক্ষেপ কি সব দিক থেকে নিরাপদ হয়েই নেওয়া উচিত? দেখুন, প্রথমে দেখতে হবে যে আপনি কিভাবে এমন পরিস্থিতির মধ্যে ফেঁসে গেলেন, যেখানে আপনার উপর অনবরত পাথর বর্ষণ হচ্ছে। কিন্তু বর্ষণ তো হচ্ছেই, তাই না? এটা ইতিমধ্যে ঘটছে। যদি আপনি ওই পাথরগুলির আঘাত পেতে থাকেন, তাহলে পরের মুহূর্তে আপনি আরো বেশি কষ্ট পাবেন, পাথরের বৃষ্টি আরো তীব্র হবে। আর যদি আপনি এড়িয়ে যেতে থাকেন, তবে প্রতিটি চেষ্টাতেই আপনি একবার পিছিয়ে যাচ্ছেন, আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। বিষয়টা বুঝতে পারলেন? এখন প্রশ্ন হলো, যদি আমরা খুব বস্তুগত দৃষ্টিকোণ থেকে দেখি, একজন দরিদ্র মানুষ এবং একজন অত্যন্ত ধনী ব্যক্তি উভয়ের জীবনে সমস্যা তো থাকে, অথচ হতে পারে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা তাদের নিজস্ব নয়। তবে সেই ক্ষেত্রে ধনী ব্যক্তির অবস্থা বা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো হবে, কারণ তার নিজের উপর বিশ্বাস আছে, তার একটি নেটওয়ার্ক আছে, যা তাকে সর্বদা স্মরণ করিয়ে দেয় যে সে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু দরিদ্র ব্যক্তি, যিনি মালিক, স্ত্রী, মদ বা অন্য যে কোনো কারণে আঘাতপ্রাপ্ত হন, তবে সমস্যা সমাধানের জন্য তার নিকট উপায়ের সুবিধা কম থাকে। ধনী ব্যক্তির সেই সুযোগ আগে থেকেই অনেক বেশি থাকে। সে আঘাত পায় কিন্তু এগিয়ে যেতে থাকে, সেই পাথরগুলোকে দূরে ঠেলে। যদি গরিব আর ধনীর উদাহরণ সামর্থ্যের নিরিখে দেখা হয়, অর্থাৎ দরিদ্রের ক্ষমতা কম আর ধনীদের ক্ষমতা বেশি, তাহলে ঠিক আছে। কারণ ধনীদের কাছে অনেক রকমের উপায় বা সংসাধন উপলব্ধ থাকে, যা তাকে পাথর অপসারণ করতে সাহায্য করবে। এই সামর্থ্য বা সম্পদকে সাধুগণ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তারা একে বলেছেন ধন্যতা, ধনের হওয়া। যার কাছে বাস্তবিক ধন আছে, সে ধন্য। উপনিষদ বলে ধন্য অহং, আর তুমি সেই ধন। এমন প্রবল শক্তি তোমার কাছে আছে, তুমি তার ব্যবহার করো আর বৃত্তিচক্র থেকে বেঁচে বেরিয়ে এসো। এটাই ধন্যতা। তোমার কাছে এক অখণ্ড ভান্ডার আছে। কিন্তু যদি তুমি এত বেশি খরচ করো অথবা এত দূরে চলে যাও যে তোমার কাছে এর কোনো হিসাব না থাকে, তাহলে কেউ আর কি করতে পারবে? এ তো ঠিক ওই অবস্থা হয়ে গেল না কি, ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে কিন্তু চেকবুক নেই, অ্যাকাউন্ট ছিনিয়ে নেওয়া হয়নি। খরচ করার সময় একদিন আপনি চেকবুকটাই শেষ করে ফেলেছেন। না, ওটা খরচ করছিলেন না, লুট করিয়েছিলেন। এবং লুট করানোর সময় একদিন তারা কি লুট করে নিল?
চেক বইটিও লুট করে। তারা পাসওয়ার্ড লুটে নিয়েছিল, চাবিগুলো লুটে নিয়েছিল। যদি টাকা লুট করাতেন তো করাতেন, চাবিটা কেন লুট করিয়েছিলেন? সংযোগের উপায়গুলি কেউ লুট করিয়ে দিয়েছিলেন কেন? এখানে একটি প্রশ্ন আসে যে আমাদের এটা স্মরণে আছে, শৈশবের স্থিতিস্থাপকতা অবিশ্বাস্য রকম শক্তিশালী ছিল। জীবন নিজেই এর সাক্ষ্য দেয়। আগে এত গভীর কিছু ছিল না যে আমি ভাবতাম, ওহ না, আমার জীবন এখন নষ্ট হয়ে গেছে, চলো আত্মহত্যা করি। এই অদ্ভুত চিন্তাগুলো কখনোই মাথায় আসে। হ্যাঁ, হয়েছে, চলো, যা ঘটেছিল তা ঘটেছিল, এখন উঠে দাঁড়াও, ধুলো ঝেড়ে ফেলো, আগে এগিয়ে যাও। কিন্তু এখন প্রতিটি জিনিসেরই গভীর প্রভাব পড়ে। এটা ঘটছে, ওটা ঘটেছে, তাহলে প্রবণতাকে কি প্রবণতা দ্বারা প্রতিহত করা যায় না? মানে খারাপ প্রবণতাকে ভালো প্রবণতা দ্বারা? উত্তরটা হলো না। দেখুন, আপনার স্রোত আপনাকে যেদিকে টেনে নিয়ে যাচ্ছে, আপনি শুধু তার সাথে সহযোগিতা করতে অস্বীকার করে দিন। আপনাকে স্রোতের বিরুদ্ধে যেতে হবে না, শুধু তার সাথে ভেসে যাবেন। প্রশ্ন আসছে না, হয়তো এই কারণেই আশা রাখা এত ভয়াবহ। এটাকে এইভাবে জানুন, আপনি কিছু একটার প্রতি আসক্ত, ঠিক আছে? যতক্ষণ আপনি একাগ্রতার সঙ্গে এই ভিডিওটি বসে দেখছেন, অন্তত আপনি সেই কাজটি করছেন না যার প্রতি আপনি আসক্ত, ঠিক আছে? আপনি যত বেশি সময় এই ভিডিও দেখছেন, প্রতিটি মুহূর্ত আপনি কাটানোর সাথে সাথে আপনার আসক্তি দুর্বল হয়ে পড়ছে। কারণ সেই আসক্তি ক্ষুধার্ত, সে খোরাক চায়, সে শক্তির দাবি করে। আপনি কি জানেন সেই শক্তি কি? আপনার জীবন, আপনার সময়। আপনি আসক্তিকে আপনার জীবন দিচ্ছেন না, আপনি এটাকে সময় দিচ্ছেন না। আপনি এখন আপনার সময় অন্য কোথাও দিচ্ছেন, তাই না? আপনি যত বেশি সময় অন্য কোথাও ব্যয় করছেন, তত বেশি আপনার আসক্তি ক্ষীণ হয়ে যেতে থাকবে। মনে রাখতে হবে, ওই আসক্তি নিজেই প্রবাহ, ওই অভ্যাসেই প্রবাহ। সৎসঙ্গের তাৎপর্য এটাই। এটা এমন যা আপনার প্রবাহের থেকে ভিন্ন কিছু। সেখানে কি হচ্ছে তা বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সেখানে যা কিছু ঘটছে তা আপনার জীবনের কাটিয়ে আসা সময়ের মতো একই স্তরে নেই। তাই আপনি অন্য কিছু দেখতে পান। কি দেখতে পান? একটা ভিন্ন কিছু বিষয়। আসলে তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। গুরুত্ব শুধুমাত্র একটি আয়ামগত বা মাত্রিক পার্থক্য ছিল। আপনি অন্য কোথাও পৌঁছে গেছেন যেখানে অন্য কিছু ঘটছিল। এমন কিছু ঘটছিল না যা সবসময় ঘটে। তারপর যা সবসময় ঘটে তার শক্তি একটু কমে যায়, তার খপ্পর একটু শিথিল হয়ে যায়। এখন যখন আপনি ভিডিও দেখা শেষ করবেন বা সৎসঙ্গে থাকার পর যখন উঠবেন, তখন আপনার কাছে একটি প্রমাণ থাকবে। আপনি বলবেন, আমি যদি নেশা ছাড়া 1 ঘন্টা থাকতে পারি, তার মানে আমি 2 ঘন্টাও থাকতে পারি। এই ঘটনাটি নিজেই আপনার জন্য আত্মবিশ্বাস হয়ে উঠবে। এটি আপনাকে শক্তি দেবে। যদি আপনি সৎসঙ্গে 2 ঘন্টা বসে থাকতে পারেন, তাহলে আপনি বাইরেও 4 ঘন্টা বসে থাকতে পারেন। যদি আমি এই প্রবাহে 2-4টি শ্বাস নিই, তাহলে আমি বাকি শ্বাসগুলিও অন্য প্রবাহে নিতে পারি। আমি এটা পরিবর্তন করতে পারি, আমি ওটাকেও পরিবর্তন করতে পারি, আমি রূপান্তরিত ও করতে পারি। বিষয়টা বুঝতে পারলেন? সেই প্রথম প্রবাহটি এই বিশ্বাসের সাথে স্থির, দৃঢ় বা অবিচল থাকে যে এটাই তো জীবন ভাই। যাচাই করতে আপনি কাউকে জিজ্ঞাসা করে তাকে বলবেন যে, দেখুন, এই যে প্রবাহটি আপনার জীবনে চলছে, তাতে আপনি অচেতনভাবে ভেসে যাচ্ছেন। এর উত্তরে সে এটাই বলবে যে এটি একটি প্রবাহ হতে পারে, কিন্তু এটাই তো জীবন। জীবন আর কি হতে পারে? ঠিক এখন যা কিছু আপনার সঙ্গে ঘটিত হচ্ছে তা একটা কিছুর প্রমাণ দিচ্ছে। কিসের জানেন? যে জীবন ওই রকম নয় যেমন কাটিয়ে এসেছেন।
জীবন এরকমও হয়, আধ্যাত্মিক জীবন। অভিব্যক্তিটা ঠিক ওই রকমের নয়, এরকমও হয়। শ্বাস প্রশ্বাসটা ঠিক ওই রকম নয়, এভাবেও নেওয়া যেতে পারে। কথোপকথন ওই প্রকারের নয়, এই প্রকারেও হয়। শোনা বসা দেখা ঠিক ওই রকম নয়, শোনা বসা দেখা এরকমও হতে পারে। মন অবিশ্বাসী, সর্বদা সন্দেহে ঘেরা। এই স্থান, ওই ঘটনা, ওই চাওয়া, এই আয়োজন, এই সঙ্গ আপনাকে বিশ্বাস করায় যে না, মন তুমি মিথ্যা বলছিলে। মন তুই বলছিলিস যে এরকম কিছু হয় না। আমি সৎসঙ্গে থেকেছি, আমি এটা অনুভব করেছি, আর আমি জেনেছি যে এটা ঘটে। যদি কিছুক্ষণের জন্য এরকম ঘটা সম্ভব হয়, তবে আমার মনে হয় এটা চিরকালের জন্য ঘটতে পারে। এটা চিরকালের জন্য ঘটুক বা না ঘটুক, এটা অন্তত কয়েকদিনের জন্য ঘটতে পারে। তাই আমি 2-4 দিন চেষ্টা করব, তারপর আবার পুনরায় সৎসঙ্গে ফিরে আসব এবং আবার প্রয়োগ করব। তাৎক্ষণিক সমাধান চাইবেন না, দ্রুত সমাধান চাইবেন না, জিজ্ঞাসা করবেন না তখন কি রাগ হচ্ছে, কি করব। তখন আপনি কিছুই করতে পারবেন না, কারণ রাগ কোনো ক্ষণিকের ঘটনা নয়। আপনি কেবল রাগ যখনই ঘটে তখনই দেখছেন। যখন আমরা প্রবাহ সম্পর্কে কথা বলছিলাম, তখন আমরা 2টি উদাহরণ ব্যবহার করেছি, রাগ ও প্রেম। আমি বলেছি যে রাগ নিজেই কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, রাগ ওই প্রবাহে থাকার ফলাফল মাত্র। সেই প্রবাহের নামই হলো ক্রোধ। যেরকম জীবনযাপন আমরা করি, তাতে রাগ সর্বদা থাকবে। তাই রাগের প্রতিকার কি তা জিজ্ঞাসা করবেন না। রাগের বা ক্রোধের কোনো প্রতিকার নেই। যারা আপনাকে ক্রোধের প্রতিকার দিচ্ছেন, তারা কেবল আপনাকে অজ্ঞান করার জন্য একটি বড়ি দিচ্ছেন। খুব ক্রোধিত আছেন তো মদ্যপান করুন, অধিক ক্রোধ আসছে তো অন্য কোনো নেশা করে নাও। এইসব একেবারে মিথ্যা, ভুল উপদেশ। রাগের একটি চিকিৎসা আছে, অসম্পূর্ণতা, অচেতনতা এবং রাগখুশি আকাঙ্ক্ষার স্তরে না থাকা। যেখানে এগুলো থাকবে, সেখানে রাগ অনিবার্যভাবে থাকবে। বুঝতে পারছেন? আর এই স্তর থেকে ওই স্তরে লাফানো হঠাৎ করে ঘটবে না। আপনি যত বেশি নিজেকে আপনার স্তর থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও থাকার সুযোগ করে দেবেন, ততই আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার মনোবল ততই বৃদ্ধি পাবে। বাস্তবে যে অভাব বা সংকট, তা হলো বিশ্বাসের, শ্রদ্ধার এবং পূর্ণ আস্থা। আপনি প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যেতে পারেন, কিন্তু অন্তত দ্বিতীয়টির অস্তিত্বের ওপরে একটু তো ভরসা হোক। আমরা তো মেনে বসে আছি যে প্রথম স্তরটি সবকিছু, সেটাই আমার জন্য সবকিছু, আমার পৃথিবী স্বর্গ, সেটাই অন্ত, আর সেটাই ঠিক, তাই না? যদি দ্বিতীয়টির এক ঝলকও দেখতে পান, তবে আপনার বিশ্বাস দৃঢ় হবে। আপনার হৃদয় বহু কাল ধরে সেই ঝলকের জন্য আকুল হয়ে আছে। হৃদয় বারবার বলতে থাকে কিছু একটা ভুল, কিছু একটা ভুল। কিন্তু যুক্তি বিষয়টিকে দমন করে দেয়। যুক্তি বলে কি ভুল, আর যদি কোনো গড়বড় আছে তো সমাধান নিয়ে এসো। আর কোনো সমাধান তো পাওয়া যায় না। যদি আপনি সমাধানের সামান্যতম আভাসও পান, তবে আপনি দেখতে পাবেন কত দ্রুত আপনি বলতে শুরু করবেন, না, আমাকে এই যুক্তি দিও না যে অন্য কোনো প্রবাহ নেই। এখন আমাকে এই যুক্তি দিও না যে 2টি প্রবাহের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি সৎসঙ্গ করেছি, জেনেছি, দেখেছি, আর আমি তা পানও করেছি। বুঝতে পারছেন? মাঝখানে একটা অন্তরাল অথবা বিরতি থাকবে। সেই বিরতি থাকবেই স্থির থাকার জন্য। যখন মনে হবে পুরাতনটা সরে যাচ্ছে আর নতুনটা ধরাও পড়বে না, সেখানে থেমে গেলে চলবে না। এটা শুভও নয় আর অশুভও নয়, এটা অনিবার্য, এটা আসবেই। শুধু এতে আটকে যাবেন না। মাঝখানে একটা সময় আসে যখন আপনি 2টি গিয়ারের পরিবর্তন করেন, সামনে থেকে বিপরীত দিকে আসার জন্য। এর মাঝখানে
নিরপেক্ষতা আসে। আপনি এগিয়েও যেতে পারবেন না, আর পেছনেও যেতে পারবেন না। না, সেখানে থেমেও থাকবেন না। একটি বালতির উদাহরণও নেওয়া যেতে পারে। আমরা যদি বালতিতে থাকা জল ঘুরিয়ে দিই আর সঙ্গে সঙ্গে বিপরীত দিকেও ঘুরিয়ে দিই, তবে জল কিছুক্ষণের জন্য একেবারে নড়ে না। তখন ঠিক এরকম মনে হয় যেন ঢেউগুলো একে অপরের সাথে ঘষছে, ঢেউগুলো ঢেউয়ের সাথে ধাক্কা খাচ্ছে, একটা লড়াই চলছে। প্রথম স্তরে আমরা মানসিক স্তরে জিনিসগুলিকে পরিচালনা করেছি, আর যদি আমরা দ্বিতীয় স্তরে আসি তবে সেখানে সচেতনতা রয়েছে। বাস্তবে প্রথম তলায় বসে দ্বিতীয় তলার বিচার করা উচিত নয়। তবুও মনে হতে পারে যে যদি এটি দ্বিতীয় তলায় হয়, সেখানে যদি বলে কিছু নেই, হয় আছে নয়তো নেই। যতক্ষণ যদি এবং কিন্তু আছে, ততক্ষণ এটি কেবল প্রথম স্তর। দ্বিতীয় স্তরটিকে বিশ্বাস বলা হয়, যেখানে যদি বা কিন্তু বলে কোনো শব্দ নেই। আপনি প্রথম স্তরে আছেন, আর আপনি স্বয়ংকে ধীরে ধীরে ওখান থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিচ্ছেন। আপনি যতই এগিয়ে যাবেন, ততই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। পার্থক্যটা সম্পর্কে আপনি যতই সচেতন হবেন, প্রথম স্তরে ফিরে আসা আপনার জন্য ততই কঠিন হবে। এখন তো এটা সহজ লাগছে, যখন আপনি সৎসঙ্গে আছেন। যখন সঙ্গতি ছাড়বেন, তখন সেখানে পৌঁছে যাবেন যে খাদে আপনি পড়েছিলেন। আপনি যত বেশি সময় অন্য কোথাও কাটাবেন, আপনার জন্য ওই পুরনো জীবনে ফিরে যাওয়া অসম্ভব হয়ে উঠবে। এটা ভালো কষ্ট। এই কষ্ট নিজেই মুক্তি এনে দেবে। এই কষ্টের ভয়ে পালিয়ে যাবেন না। এই কষ্ট কয়েকদিনের জন্য আপনাকে থামিয়ে দেবে। আপনি বলবেন, আমি এগোতে পারছি না, আমি ফিরে যেতে পারছি না। অনেকেই এই কঠিন মুহূর্তে পিছু হটে যায়, ঠিক যখন তাদের জীবনে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে। মায়া তাদের পেছনে টেনে নেয়। তখন তখন একেবারে পালিয়ে যাবেন না।